আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মাল্টিডাইমেনশনাল অ্যারে ইউজ করে আমরা একটা প্রোডাক্ট লিস্ট তৈরি করব। তো যেটা করব সেটা হলো এইটা আমি সেম এই এই প্রজেক্টটা তৈরি করব। এটা হলো একটা প্রোডাক্ট লিস্ট। তো আমরা এর আগে HTML এবং CSS দিয়ে সেম কাজটা করতে পারতাম বা করেছি। এর আগে HTML দিয়ে আমরা যে ULLI প্রোডাক্ট লিস্ট তৈরি করেছি যে HTML লিস্টের মাধ্যমে, ঠিক আছে। তো এটা আমরা আজকে PHP দিয়ে করব। তো সেম টু সেম কাজটা করতে গেলে এখানে ইউজ করব HTML, কিছু CSS ইউজ করব আর কিছু HTML ট্যাগ ইউজ করব। তো বলতে পারেন এই তিনটা জিনিস দিয়ে আমরা এটা তৈরি করব, ঠিক আছে। তো শুরু করছি। প্রথমে যেখানে আমি একটা ফাইলগুলো আমি রাখছি সেখানে যাই, জ্যাম htdocs, তারপর হচ্ছে টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তারপরে অ্যারে। এখানে একটা ফাইল ক্রিয়েট করা হচ্ছে মাল্টিডাইমেনশনাল অ্যারে 3.php নামে। এটাকে ওপেন করলাম। বেসিক HTML এর ট্যাগগুলো লিখে রাখছি। HTML ট্যাগগুলো না লিখলেও সমস্যা নাই। তো যাই হোক, আমি HTML এর মধ্যেই লিখি। তো PHP শুরু এবং শেষ করে নেই। ওকে, এরপর আমরা জানি কিভাবে অ্যারে লিখতে হয়। তো প্রথমে একটা ভেরিয়েবল নেই আমাদের নিজেদের মতো করে, $সাইন দিতে হবে, তারপরে ভেরিয়েবল নেমটা দিতে হবে, লাইক প্রোডাক্ট ভেরিয়েবলের নামটা আপনি যে কোনো কিছু দিতে পারবেন, বাট আপনার যে টাইপের কাজ বা যে টাইপের প্রোডাক্ট ওই টাইপের ভেরিয়েবল দেওয়াটা হচ্ছে বেটার। এরপর অ্যারে কিওয়ার্ডটা লিখতে হবে, অ্যারে কিওয়ার্ডটা লিখতে হবে। এটা হচ্ছে যে আমরা এর আগে ভেরিয়েবল নিয়ে টিউটোরিয়াল করেছি আমি। তো একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু স্টোর করতে পারতাম, ঠিক আছে। আমরা যদি একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু স্টোর করতে চাই তাহলে যেটা করতে হবে তাহলে অ্যারে ইউজ করে করতে হবে, ঠিক আছে। তো অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল। ওকে, তো আমরা জানি যে মাল্টিডাইমেনশনাল অ্যারে হচ্ছে অ্যারের মধ্যে অ্যারে ক্রিয়েট করা, ঠিক আছে। তো আমি এটা করলাম। এখন আবার অ্যারে লিখতাম, অ্যারের মধ্যে অ্যারে। ওকে, যেহেতু বিভিন্ন ধরনের আইটেম হবে, সো আমি এখানে এটা কমা দিলাম, কমা দিয়ে লিখবো। লাইক আমি দিলাম ডাবল কোটেশন। আমি যে ভ্যালুগুলো রাখবো, যে ধরেন দিলাম হচ্ছে টি শার্ট, এরপর একটা কমা দিলাম। লাইক আমার স্টক আছে 50টি, ঠিক আছে। এরপর কমা দিলাম, তারপর ধরেন 30টা সেল হলো। তো আমি সময় বাঁচানোর জন্য এগুলো লিখে নিলাম, ঠিক আছে। যেখানে আমি অনেকগুলা কি করলাম, ভ্যালু রাখলাম, একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল রাখলাম। তো এই কারণে এর হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল, ঠিক আছে। তো এর মধ্যে ধরেন এই যে একটা ভ্যালু রাখলাম, এখানে এটা ধরুন আরো একটা ভ্যালু, এটা ধরুন আরো একটা ভ্যালু, ঠিক আছে। তো এগুলো আমি কমা দিয়ে গেলাম। লাস্টে এটা দিতে হয় না, দেওয়া লাগে না, দিলেও সমস্যা নেই। এরপর আমরা একটা ফর লুপ ইউজ করব। আমরা এর আগে ফর লুপ নিয়ে কাজ করছি, সো আমরা জানি ফর লুপ কিভাবে লিখতে হয়। তো প্রথমে ফর কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে। ফর লুপে 3টা এক্সপ্রেশন থাকে বা 3টা আর্গুমেন্ট থাকে। প্রথমে ধরেন একটা শুরু করতে হবে, ঠিক আছে। তো আমি যেটা করব, ক্যাটাগরি দিলাম $সাইন, ক্যাটাগরি একটা ভেরিয়েবল সাপোজ দিলাম এখানে, হ্যাঁ। এরপরে এটা কি করবে, শুরু করবে কি 0 থেকে, প্রথম এক্সপ্রেশনটা, ঠিক আছে। হলো একটা এক্সপ্রেশন। এরপরে যেটা হবে এই
ক্যাটাগরি এটা আমি কপি করলাম, কন্ট্রোল ভি। এটা কত এই ফর লুপটা এটা কতক্ষণ পর্যন্ত ঘুরবে বা কত কন্ডিশনটা কি হবে সেটা। লাইক আমি দিলাম 4, 0 থেকে এটা 4 বার ঘুরবে, 4 বার ঘুরলে তাহলে 3 পর্যন্ত যেতে হবে। এটা 0 থেকে 3 পর্যন্ত, 4 অথবা 4 বেশি হওয়া যাবে না। এটা কন্ডিশনটা হলো এটা, ঠিক আছে। এই যে এই সাইনের মাধ্যমে যা লেফট, এটাকে বলা লেফট অ্যাঙ্গেল সাইনও বলতে পারেন, বা আপনি বলতে পারেন যে লেস দেনও বলতে পারেন, নো প্রবলেম। এরপরে যেটা করবেন সেটা হলো আর একটা এক্সপ্রেশন আছে, সেটা হলো যে এক এক করে বৃদ্ধি করবে। এটা এক এক করে বৃদ্ধি করলে কাকে কাউন্ট করবে? এই যে এইটাকে, ঠিক না? এই যে এটাকে বাড়াবে, তাহলে অবশ্যই এটা হবে। তারপরে পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করলাম, আমরা এর আগে এগুলো নিয়ে কাজ করে যেছো আমরা জানি। তো একো করলাম, একো করে এখন লাইক আমি এই যে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে আমি এটাকে আমি ডাবল কোটেশনের মধ্যে রাখি, বাইরে রাখলেও পারতাম, নো প্রবলেম। লাইক প্রোডাক্ট আইটেম বা প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি, ওকে। এবার কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। এখন দেখি আউটপুট কি হয়। তো প্রথমে লিখতে হবে লোকাল হোস্ট, তারপর হচ্ছে টেস্ট নামে একটা ফোল্ডার, এরপর যেটা লিখতে হবে একটা অ্যারে নামে ফোল্ডার তৈরি করছি, অ্যারে, তারপর মাল্টি ডাইমেনশন অ্যারে 3 হবে, ওকে। এই যে প্রোডাক্ট ক্যাটাগরি 0 এবং 3, আচ্ছা এটাকে আমি একটা ব্র্যাকেট দেই। আচ্ছা এটাকে আমি একটা h2 ইউজ করলাম, h2 শেষ করে নিলাম এবং h2 এখানে শুরু করলাম এবং শেষ করে নেই, h2 কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিই। এই যে 3টা ক্যাটাগরি, 4টা ক্যাটাগরি, ঠিক আছে, 0 থেকে শুরু করছে। আমি এখানে দিয়েছি এই যে 0 ক্যাটাগরিটা 0 থেকে স্টার্ট করছে, তা কন্ডিশনটা হচ্ছে 4 বার সে এটা ঘুরবে, লোপটা এক এক করে বৃদ্ধি করবে, ঠিক আছে। এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এই লেখাটাকে, ঠিক আছে। তো কোনটাকে বাড়াবে? যে এইটাকে, তো এটাকে আমি এখানে দিয়ে দিছি, এই হচ্ছে বিষয়টা। তো এখন আমরা আইটেমগুলো দেবে, প্রোডাক্ট ক্যাটাগরি যে আইটেমগুলো থাকবে, আইটেমগুলো নিয়ে কাজ করি এখন। তো আইটেমগুলো নিয়ে কাজ করতে হলে প্রথমে যেটা করতে হবে, একো ডাবল কোটেশন, তারপর হচ্ছে লাইক আমি দিলাম ওয়েল, এটা আবার শেষ করতে হবে, একো ডাবল কোটেশন ওয়েল। এর মধ্যে ফলোপ, আবার ফলোপ ইউজ করি। এটাই ফলোপটা কেন ইউজ করব সেটা হচ্ছে আমরা তো এখন করলাম হচ্ছে এটা নিয়ে, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলা, লাইক এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে, এই 4টা নিলাম। এখন এর মধ্যে যে এর আন্ডার যে প্রোডাক্টগুলো আছে এগুলোকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা ফর লুপ আবার ইউজ করতে হবে। তো ফর লুপ ইউজ করতে গেলে যেটা করতে হবে, ফর কিওয়ার্ড লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। তো এর মধ্যে 3টা এক্সপ্রেশন আছে আমি জানি, সেটা হলো ডলার সাইন, লাইক আইটেম দিলাম, ঠিক আছে। তাহলে এটা শুরু করবে কি 0 থেকে, এই একটা এক্সপ্রেশন। আর পর হচ্ছে সেম, এটা কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, লেস দেন অথবা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে পারেন এটাকে।
এরপর দিলাম 3, কারণ এটা 0 থেকে কাউন্ট করবে, যেহেতু তিনটা এখানে আইটেম কোটা তিনটা, এই যে তিনটা ভ্যালু এখানে, এই যে একটা দুইটা তিনটা ভ্যালু, তার মানে হচ্ছে তিনবার প্রিন্ট করবে। তাহলে 3 বার 0 থেকে 3 গেলে 4 হয়, তার মানে 3 এর নিচে, ঠিক আছে। এটা ধরেন 0, এটা 1, এটা 2, বিষয়টা এরকম আর কি। এটা দুইটা এক্সপ্রেশন। আর একটা এক্সপ্রেশন হচ্ছে যে এক এক করে বৃদ্ধি করবে, সেটা কাকে বৃদ্ধি করবে, এই যে কাউন্টটাকে, এইটাকে, এই আইটেমটাকে সে বৃদ্ধি করবে। তাহলে পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করলাম। এবার একো সেম এর মতোই আর কি, একো, এরপর ধরেন লিখলাম, আচ্ছা একটা এলআই লিস্টের মধ্যে লিখি, ডাবল কোটেশন, তারপর হচ্ছে এলআই। এরপর যেটা করতে হবে, এলআইটা শেষ করতে হবে, ঠিক আছে। জাস্ট এলআইটা শেষ করে নেই, ডাবল কোটেশন, তারপর হচ্ছে এলআইটা শেষ করে নিলাম। এর মধ্যে ধরেন আমি ডট ইউজ করলাম কনক্যাটেনেট করার জন্য, এটার সাথে যেটা এখন আমি দেব এটা অ্যাড করার জন্য। তো এটা হচ্ছে এই যে এটাকে, এই যে প্রোডাক্ট, এই যে ভেরিয়েবলের নামটাকে এখানে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দুইটা, লাইক এখানে দিলাম আমি এই যে ক্যাটাগরি, এরপর হবে আইটেম, ওকে। তারপর অ্যাড করার জন্য ডট দিলাম, এটা শেষ করে নিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিয়ে দেখি, এই হচ্ছে আমাদের আইটেমগুলো, ঠিক আছে। এই যে ক্যাটাগরিটা, এই যে আইটেম তিনটা দিয়েছি, তিনটা করে প্রত্যেকটাতে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে লোভ, ধরেন এইটা হচ্ছে এই যে ক্যাটাগরি হচ্ছে এইগুলা, এই ক্যাটাগরি যেটা হচ্ছে এই যে প্রোডাক্ট আইটেম এটা, তারপর হচ্ছে আইটেমগুলো হচ্ছে এই যে এগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে আইটেম। এটা ধরুন এক একটা ক্যাটাগরি, চারটা ক্যাটাগরি, আর এগুলোর ভিতরে এগুলো হচ্ছে ধরুন আইটেম, প্রোডাক্ট আইটেম। তো আমরা ফর লুপ এর আগে ইউজ করছি, আমরা জানি যে ফর লুপ কিভাবে কাজ করে। সো এটা বলার কিছু নাই। ফর লুপের তিনটা এক্সপ্রেশন থাকে, একটা হলো শুরু থেকে, এটা শুরু করে কোথায় থেকে শুরু করবে, তারপরে কন্ডিশনটা দিবে কতক্ষণ লুপটা করবে, এরপর যে এক এক করে বৃদ্ধি করবে কোনটাকে, এই আইটেমটাকে, ঠিক আছে। এই জিরোটাকে সে এক এক করে বৃদ্ধি করবে, এই হলো বিষয়টা। তো এলআই হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ। সো এই যে এলআই একটা ট্যাগ আমরা জানি। এখন আমরা যেটা করব তাহলে এই যে বিভিন্ন কালার দিলাম, এই কালারগুলো ইউজ করবে, এর মধ্যে তো এই কালারগুলো নেই। তো এটা করতে গেলে যা করতে হবে সেটা হলো H2, ঠিক আছে। ধরেন H2 কে আমি কল করলাম, আমি সিএসএসটা এখানে লিখি, স্টাইল, আলাদা সিএসএসও লিখতে পারতাম, যাই হোক আমি এখানে লিখলাম। এখন এটা লিখতে হয় না, না লিখলে সমস্যা নেই। ওকে, H2 কল করলাম। আচ্ছা, এক লাইনে লিখি সেটা, ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম সাপোজ গ্রিন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিয়ে দেখি, ওকে, এলো ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা একদম লাস্ট পর্যন্ত, লেফট রাইটের লাস্ট পর্যন্ত চলে আসছে। তো এটা একটা উইডথ দেই,
সাপোজ উইডথ দিলাম 220 px। আমরা ম্যানুয়াল সিএসএস গুলো জানি। ওকে, এরপর এর একটা কালার দেই, এই যে ওয়েল, এটাকে কল করি। কালার রেড। আপনারা এখানে এক্সাক্ট কোড ইউজ করতে পারবেন, নো প্রবলেম। কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, এই যে সেম টু সেম এটার মতো হলো, ঠিক আছে। এখন এই যে টি শার্ট, এটা একটু স্ট্রং, এই লেখাটা না, তো এটাকে আমরা করে নিই। এটাকে করতে হলে যেটা করতে হবে, লাইক এই যে এখানে আমরা ট্যাগটা ইউজ করে দিই, স্ট্রং, এটাকে শেষ করতে হবে এখানে স্ট্রং। কন্ট্রোল এল দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম, এই যে তাহলে এটা হয়নি, কারণ হচ্ছে প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে আর কি এই বিষয়টা। জাস্ট লাইক আমি দিয়ে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেম আবার এটা কপি করে নিলাম, একটু স্লোলি করছি যাতে খুব সহজে বুঝতে পারেন এবং যাতে ভুল না হয়। কন্ট্রোল এল দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম, এই সবগুলোতে। এখন আপনি চাইলে এগুলোতে বিভিন্ন কালার ইউজ করতে পারেন, লাইক আমি যদি দিতে চাই যে ব্ল্যাক কালার ইউজ করি, তো জাস্ট এই স্ট্রং, এটাকে কল করি strong, স্ট্রং, এই ট্যাগটাকে কল করতে হবে। ধরেন দিলাম কালার PLSC ব্ল্যাক, কন্ট্রোল এল দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দেই, এই যে ব্ল্যাক, ঠিক আছে। তো ইচ্ছে মতো আপনি ডিজাইন করতে পারবেন, নো প্রবলেম। তো যাই হোক, এই হলো আজকের টিউটোরিয়াল। তো আপনারা প্র্যাকটিস করেন, খুব সহজে শিখতে পারবেন। বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে শিখতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ।